আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এত টাকা খরচ করে কোয়েল পাখির ঘর তৈরি করলাম, কোয়েল পাখির সেটআপটা ঠিকঠাক করলাম। এরপরও কোয়েল পাখি পালন করে কোয়েল পাখি থেকে কোনো রকম লাভ হচ্ছে না। তো কেন লাভ হচ্ছে না আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। যারা কোয়েল পাখি পালন করতে চান অবশ্যই তাদের এই ভিডিওটা কাজে লাগবে। সকাল, সকাল চলে আসলাম কিছু পুরুষ পাখি হাটে বিক্রি করব সেই উদ্দেশ্যে। তো ১ম এ এসে কোয়েল পাখির ঘরের পর্দাটা তুলে দিলাম। এরপর কোয়েল পাখির ঘরে গিয়ে তো কিছু পুরুষ পাখি আছে সেগুলো ধরবো। এখন যে ঘরটা দেখতে পাচ্ছেন এই ঘরটা লম্বায় প্রায় ৩৫ ফুট। তো এই ঘরের মধ্যে ৩ টে রুম রয়েছে। আর এই ঘরটাকে আমি হেভি করে বানিয়েছি যাতে একটা দীর্ঘ সময় ধরে এই ঘরটাকে আমি ব্যবহার করতে পারি। তো এজন্য আমার এখানে ইনভেস্টটা একটু বেশি হয়েছে। ১ম এ ফ্লোরে বা লিটারে পাখিগুলো পালন করলে পরবর্তীতে এই ঘরে ২ টো মাচা বানিয়েছি। আর এখন পাখিগুলো মাচায় পালন করতেছি। এজন্য পরবর্তীতে আমার আরো খরচ হয়েছে। এখন যে মাচাটা দেখতে পাচ্ছেন তো এই মাচাটায় মোটামুটি ১২০ টার মতো পাখি ছিল। এখান থেকে অনেকে পাখি চেয়েছিল। তো তাদেরকে ৫ টা ১০ টা তো এভাবে দিয়েছিলাম। কিন্তু যারা আমার কাছ থেকে এই পাখিগুলো নিয়েছিল, ফিমেলটা বেশি নিয়েছিল আর মেলটা কম নিয়েছিল। যার ফলে বর্তমানে এখানে আমার মেলের সংখ্যাটাই বেশি। তো আমাদের এদিকে কোয়েল পাখি সম্পর্কে মানুষ খুব একটা বেশি পরিচিত নয়। যারা শখের বশে পাখি পালন করতে চায় তো ৫ টা ১০ টা এরকম করে পাখি নেয়। এভাবে পাখি বিক্রি করা ছাড়া অন্য কোনো উপায় নেই। একেবারে যে ৫০ টা বা ১০০ টা পাখি বিক্রি করব তো এরকম কোনো অপশন নেই। আর এভাবে ৫ টা ১০ টা পাখি বিক্রি করলে যে অসুবিধাটা হয়, পরবর্তীতে মানে পুরুষের সংখ্যাটা বেশি হয়। যার ফলে এই পুরুষ পাখিগুলো পরবর্তীতে বিক্রি করতে গেলে সেখানেও একটা সমস্যার মধ্যে পড়তে হয়। তো আজকেও পাখি বিক্রি করতে গিয়ে কি হয়েছিল সেটাও আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। এখন যে ডিমগুলো দেখতে পাচ্ছেন, তো ডিমের পাখি বর্তমানে আমার ৭৪ টা আছে আর এখান থেকে ডেইলি ৬৫ টা করে ডিম পাচ্ছি। আর যে পুরুষ পাখিগুলো নিলাম তো এগুলোর বয়স প্রায় ৪০ দিনের কাছাকাছি। এই পাখিগুলো কয়েকদিনের মধ্যে ডিম দেবে। তবে সেখানেও মানে মহিলা পাখির সংখ্যা খুবই কম। দুটো মাচাতেই ৩০০, ৬০০ পাখি পালন করা যাবে। কিন্তু অনেক চেষ্টা করার পরও এই মাচা দুটো ভর্তি করতে পারছি না। আর এটার কারণ হচ্ছে এই ৫ টা ১০ টা করে পাখি বিক্রি করা। অন্যদিকে ২ থেকে ৩ বার ডিম বসানোর পরও ডিম থেকে ভালো রেজাল্ট পাইনি। তো কেন ভালো রেজাল্ট পাইনি সেটারও কারণ খুঁজে পেয়েছি। তো এটা নিয়ে পরবর্তীতে আপনাদেরকে আরেকটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। আর এখন যদি মানে ডিম ফোটাতে দেই তাহলে কিছুদিনের মধ্যে গরম চলে আসবে। তখন আবার ডিমের চাহিদা থাকবে না। এবারে যদি আমি বেশি করে পাখি পালন করতে যাই তো সেক্ষেত্রেও সমস্যা হবে। এর কারণ হচ্ছে যেহেতু আমি ডিম থেকে বাচ্চা উৎপাদন করি তো এখানে সমপরিমাণ পুরুষ পাখি হবে। আর যেহেতু আমাদের এখানে পুরুষ পাখির চাহিদা একেবারেই নাই, এই পাখিগুলো খুব কম সময়ে ম্যাচুরিটি হয় ৪০ থেকে ৪৫ দিনে। তো সঠিক সময়ে যদি পুরুষ পাখিগুলো বিক্রি করা না যায় তো সেক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যে একটা ডিম বিক্রি করে যদি ৳১ লাভ হয় সেক্ষেত্রে পুরুষ পাখিটা সেই ডিমের লাভের টাকাটা খেয়ে ফেলবে। অন্যদিকে বেশি পাখি পালন করলে ডিম বিক্রি করারও একটা সমস্যা রয়েছে। আজকে আমি ২০ টা পাখি নিয়ে গিয়েছিলাম আর এখান থেকে ৭ পিস পাখি রিটার্ন নিয়ে এসেছি। তো আজকে এই পর্যন্ত। যদি ভালো লাগে একটা লাইক দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।